বৃহস্পতিবার রাখি বন্ধন দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি বেহালা পশ্চিম মণ্ডল 3-এর উদ্যোগে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং পথচারী সমস্ত সাধারণ মানুষকে রাখি পরানো হয়। অনুষ্ঠানটি ছিল দেখার মতন। উদ্যোক্তা স্বপন কুমার মণ্ডল বলেন, আমরা এই প্রোগ্রামটা প্রতিবারের মতন আজকেরও করলাম। এই প্রোগ্রাম করতে কোনো অসুবিধা হয়নি। প্রত্যেক সনাতনী ভাই বোনেদের বলবো, তোমরা সবাই এগিয়ে আসো, সরকার আমাদের পাশে আছে। পশ্চিমবঙ্গের কোনো অশুভ শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না, এই মেসেজই দিতে চাই। প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট আমাদের এবং হাতে জল দিন দিদি একটু ঘুরে দাও এদিকে। হ্যাঁ তালি হয়ে যাক গোপাল সরকারের জন্য, উনি যে আমার কথা রেখেছেন। আজকে আমি এই বছর দুদিন রাখি পূর্ণিমা হয়ে পড়েছে, সেই জন্য আমি আজকের দিনটাকে সিলেক্ট করেছি যাতে আমাদের প্রোগ্রামের বেশি সংখ্যকের লোককে উপস্থিত হতে পারে। এই জন্যে আমি এই প্রোগ্রামটা 27 তারিখে একটা মানুষের কাছে একটা ভালো মেসেজ গেছে যে আমরা 4 তারিখ 4 মের পরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। আমরা সনাতনীরা এতদিন দেখেছি, বিগত 34 বছর দেখেছি, 15 বছর দেখেছি পশ্চিমবঙ্গে যেভাবে সনাতনীদের ওপরে অত্যাচার হয়েছে। যে আপনারা জানেন, কিছু কিছু অল্প সংখ্যক এলাকায় আমাদের স্কুলে কলেজে সরস্বতী পুজো হতে পর্যন্ত দেয়নি এই সরকার আমলে। এই জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টি এসছে। আমরা সনাতনীরা আমরা মনে জোর পেয়ে এরকম শক্তি নেই যে আমাদের প্রোগ্রামকে কোনো শক্তি দুঃসাহস করতে পারে, বাধা দিতে পারে। এই জন্য আমি আমাদের সনাতনী ভাইকে আমি আজকে এই মেসেজ দিতে চাই এই আপনার মিডিয়ার মাধ্যমে যে আগামী দিন আপনারা আরও যে যে প্রোগ্রাম আমাদের হয় ভারত সনাতনীদের আপনারা এগিয়ে আসুন। আপনাদের কোনো ভোট নেই, আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায়, আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। সেই জন্য সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলছি, কোনো ভয়ের ব্যাপার নেই। আগামী দিন আপনারা এগিয়ে আসুন, আরও যত বড় বড় প্রোগ্রাম করুন। কোনো রকম না, আমাদের প্রশাসন আমাদের পাশে আছে, সরকার আমাদের পাশে আছে। এখন পশ্চিমবঙ্গে জিরো টলারেন্স চলছে, কোনো রকম অশুভ শক্তি আমাদের নত করতে পারবে না। এই আপনাকে বার্তা দিতে চাই আমাদের এই মাধ্যমে, এই রাখি বন্ধনের পবিত্র উৎসবের মাধ্যমে। এবং প্রত্যেক পশ্চিমবঙ্গের কেন পুরো ভারতবর্ষে আমাদের অনেক রাজ্যে ভারতীয় জনতা প্রত্যেকটা মাতা বোনদের মাতৃশক্তিতে জানায় কোনো ভয় নেই। যে ঘটনাগুলো বিগতদিন অভয়া কামধেনু হাঁসখালিতে হয়েছে, সেই ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তাকে, প্রত্যেক ভাইদের বলবো যে আপনারা কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে আপনারা রুখে দাঁড়াবেন, যাতে আমাদের বিগত দিনে পশ্চিমবঙ্গে যেভাবে মা বোনেরা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, খুবই আপনারা জানেন। আপনারা বিষয় কি জানেন, একটা ডক্টর হিসাবে তিনি কর্মস্থলে কীভাবে খুন হয়েছে, খুবই লজ্জার বিষয় পশ্চিমবঙ্গে। সেজন্য পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, শিক্ষা দীক্ষা যা যা আছে উদ্ধারের জন্য আমরা সংকল্প নিচ্ছি এই মঞ্চ থেকে। এই বলে আমার সংক্ষিপ্ত